আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আপনাদের চ্যানেল ট্রেডিং উইথ আশিকুলে। আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক ভালোভাবে পরিবারের সাথে এই আজকের বৃষ্টির দিনটি এনজয় করছেন। তো আজকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও উপস্থাপন করব। ভিডিও উপস্থাপন করার আগে অ্যাজ ইউজুয়াল বলে রাখছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং যদি বেল আইকনটি প্রেস করে রাখেন তাহলে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে ভিডিওটি দেখতে পারবেন। আহ, আজকে আপনাদের সাথে এখন কথা বলবো আমি কোনো একটি শেয়ারে বিনিয়োগ করার আগে আপনারা কিভাবে বুঝবেন শেয়ারটি বিনিয়োগযোগ্য এবং একটি শেয়ার বিনিয়োগ করার পূর্বে কোন কোন জিনিসগুলোতে আপনারা লক্ষ্য রাখবেন, সেই জিনিসগুলো নিয়ে আজকে আর আলোচনা। সাথেই থাকবেন, আশা করি অনেক ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে কি কি চেক পয়েন্ট থাকবে আপনার একটি শেয়ারে বিনিয়োগ করার পূর্বে এবং সেই চেক পয়েন্টগুলোর মাধ্যমে আপনারা কিভাবে প্রফিট করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনারা প্রথমেই দেখে নেবেন ওভারঅল মার্কেট কোন পজিশনে রয়েছে। বর্তমানে আমরা জানি ডিএসইএক্স একটি কনসলিডেশন থেকে আপ মুভের দিকে যাওয়ার চেষ্টা করছে, সো মার্কেটের পজিশন ভালো। দেন আমি আপনাদেরকে দেখাবো একটি ডেমো শেয়ার, এক্ষেত্রে আমি মার্কেন্টাইল ব্যাংকে বিবেচনা করেছি। এই শেয়ারটি থেকে যদি সিলেক্ট করতে চাই তাহলে আমি কি কি করব। ফার্স্টে দেখলাম মার্কেটটা ওভারঅল মার্কেটটা ভালো রয়েছে। সেকেন্ড আমি দেখব যেই শেয়ারটিতে আমি বিনিয়োগ করতে চাচ্ছি ওভারঅল সেই শেয়ারটি কি লং টার্ম ডাউন ট্রেন্ডে রয়েছে না আপ ট্রেন্ডে রয়েছে। সো আমি একটা ট্রেন্ড লাইন আঁকলাম, ট্রেন্ড লাইন থেকে দেখতে পাচ্ছি শেয়ারটি আপ ট্রেন্ডে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে, অনেক ভালোভাবেই আপ ট্রেন্ডে রয়েছে শেয়ারটি। সো এই শেয়ারটি আমার সেকেন্ড ক্রাইটেরিয়া ফুলফিল করলো যে একটা আপ ট্রেন্ডের শেয়ারে আমি বিনিয়োগ করতে পারবো। আমার থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে আমি শেয়ারটির গ্রোথ কেমন, ফান্ডামেন্টাল ভিত্তিটা কেমন সেটা দেখার চেষ্টা করব। মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস প্রত্যেক কোয়ার্টারেই বাড়ছে। Q1 এ 64 পয়সা, Q2 তে 1 টাকা 38 পয়সা, Q3 তে 1 টাকা 36 পয়সা এবং একটা কনসোলিডেটেড ইপিএস Q4 এর অল টুগেদার ইপিএস অ্যানুয়ালাইজড ইপিএস দাঁড়াবে 4 টাকা 51 পয়সা, যেটা গত বছর ছিল 2 টাকা 26 পয়সা। অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে। অলমোস্ট নো, না অ্যাকচুয়ালি ইট উইল বি ডাবলড। সো এখন আমরা দেখতে পারি যে এটার ফান্ডামেন্টাল গ্রোথটা ভালো। এটার পি রেশিও হচ্ছে প্রায় 3.90, সো একটা ভালো পি শেয়ার এটা। এবং ন্যাভ হচ্ছে যে প্রায় 24 টাকার কাছাকাছি। সো বর্তমানে শেয়ারটি রয়েছে 17 টাকায়। সো অল টুগেদার ফান্ডামেন্টাল ভিত্তিটা অনেক ভালো। সো আমার 3 নম্বর ক্রাইটেরিয়াও ফুলফিল হয়ে গেল। সো আমি এখন দেখবো যে আমার 4 নম্বর ক্রাইটেরিয়াতে আমি কি আনতে পারি। 4 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আপনারা দেখবেন যে শেয়ারটি যে পজিশনে রয়েছে বর্তমানে, সেই পজিশনটা কি আসলে সাপোর্ট লেভেলে রয়েছে না রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে। আমি যদি সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করি মার্কেন্টাইল ব্যাংকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আম, এটার সাপোর্ট লেভেল হচ্ছে 16 টাকা 60 পয়সার মতো এবং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে আহ, 20 টাকার মতো। আর বর্তমানে শেয়ারটি রয়েছে 17 টাকা 60 পয়সায়। সো আলটিমেটলি শেয়ারটি সাপোর্টের কাছাকাছি রয়েছে। সো এই শেয়ারটি বিনিয়োগযোগ্য বলবো। এবং এরপরে আপনারা চিন্তা করবেন, যেহেতু সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে, আমার 4 নম্বর ক্রাইটেরিয়াও পজিটিভ সাইন দিতে পারি আমি। দেন আমার চিন্তা করতে হবে শেয়ারটি থেকে যদি আমি বিনিয়োগ করি তাহলে আমার রিস্ক রিওয়ার্ড রেশিও কীরকম থাকবে। আমি কি 5 টাকা প্রফিট করার জন্য 10 টাকা লস করব, না 5 টাকা লস করে আমি 10 টাকা প্রফিট করব। শেয়ারটি যখন আমি এখান থেকে যদি দেখি শেয়ারটির প্রফিট লস রেশিও যদি আমি হিসাব করি তাহলে আমি দেখছি যে শেয়ারটিতে যদি আপনারা এই শেয়ারটিতে 6 টাকা লস করেন তাহলে 14 টাকার মতো প্রফিট করতে পারবেন। সো এটা রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক ভালো মনে হচ্ছে, লুক্রেটিভ মনে হচ্ছে। সো আমার এই 5 নম্বর পয়েন্টটাও মোটা পজিটিভ থাকলো। আমার রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক ভালো এই শেয়ারটির ক্ষেত্রে। দেন আমি এখন যদি আসি যে আমি কিভাবে এখন কোন সময়টাতে কোন প্রাইস পয়েন্টে বিনিয়োগ করব, আমি কখন কিনবো। আমি তো এই শেয়ারটি সিলেক্ট করলাম কেনার জন্য, কিন্তু আমার ঠিক কখন কিনতে হবে এই জিনিসটি বোঝার জন্য আপনাদের প্যাটার্নের সাহায্য নিতে হবে, বা হচ্ছে মুভিং এভারেজের সাহায্য নিতে হবে, বা হচ্ছে ক্যান্ডেলস্টিকের সাহায্য নিতে হবে। সো আমি যদি বা হচ্ছে ট্রেন্ড লাইনের সাহায্য নিতে হবে। আমি যদি একটা শর্ট টার্ম ডাউন ট্রেন্ড লাইন ড্র করি এখানে, দেখছি যে শেয়ারটি হয়তো এই পজিশনে একটা ব্রেকআউট করার চেষ্টা করছে বর্তমানে যে প্রাইস রয়েছে সেখানে। এবং
এখানে আমি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো দেখতে পাচ্ছি এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ব্রেকআউট করার চেষ্টা করছে শেয়ারটি। আহ, এবং একটা জিনিস খেয়াল করতে পারেন যে এই ডাউন ট্রেন্ড লাইন যেটি আমি ড্র করলাম, এই ডাউন ট্রেন্ড লাইনটা যখনই শেয়ার ব্রেক করে প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী আমি দেখব যে শেয়ারটি কীরকম করে। এখানে ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে দেখেন, সরি, এখানে ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে, ব্রেক করার পরে একটা ব্রেকআউট হয়েছে। ঠিক এই পজিশনে একটি ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে, ব্রেক করার পরে একটা ব্রেকআউট হয়েছে এখানে। সেম একইভাবে এখানে ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে, ব্রেক করার পরে শেয়ারটি উপরে গিয়েছে। ঠিক একইভাবে শেয়ারটি ডাউন ট্রেন্ড লাইন যখন ব্রেক করেছে রিটেস্ট করে উপরে গিয়েছে। সো আমি যত পিছনে যাব দেখতে পাচ্ছি যে শেয়ারটি সেম একই একটা প্যাটার্ন ফলো করছে। সব শেয়ার এরকম প্যাটার্ন ফলো করবে ব্যাপারটা তা না, বাট যদি দেখেন যে এই ধরনের একটা প্যাটার্ন ফলো করছে, তাহলে আপনারা এটা ধরে নেবেন যে এটা একটা ভালো বিনিয়োগযোগ্য শেয়ার, যেটাতে আপনারা বিনিয়োগ করে সেফ থাকতে পারবেন। তো এই দেখেন এই ৬টি ক্রাইটেরিয়ার মধ্যেই মার্কেন্টাইল ব্যাংক আমি বলব যে পজিটিভ নাম্বার পেয়েছে। সো এখন এই শেয়ারটি আপনারা তাহলে দেখা যাচ্ছে যে বিনিয়োগযোগ্য, এবং এভাবে আপনারা প্রত্যেকটা শেয়ার যখন বিনিয়োগ করতে যাবেন তখন এইভাবে চিন্তা করে নেবেন কোন শেয়ারটি বিনিয়োগ করবেন এবং এইটার ক্রাইটেরিয়াগুলো কি হবে। কখনোই নিউজ বেসড ট্রেড করার চেষ্টা করবেন না। নিউজ বেসড ট্রেডগুলো যখনই করেন, আপনারা যদি ৬ মাসের হিস্ট্রি দেখেন তাহলে দেখবেন যে আপনি যতটা শেয়ার নিউজের মাধ্যমে কিনেছেন, ৪টাতে লস করেছেন, ২টাতে হয়তো সামান্য প্রফিট করেছেন। কিন্তু যেই লস করেছেন সেটা আসলে আপনার পোর্টফোলিওর অবস্থা যাচ্ছে তাই করে ফেলেছে। আপনার হার্ড আর্নড মানি আপনি কেন নিউজের উপর ট্রেড করে ছেড়ে দিবেন, অন্যকে দিয়ে দিবেন? এখানে আপনার স্মার্ট হতে হবে। এখানে আপনার পুঁজি সেভ করার জন্য আপনাকে যারা হাজার কোটি বা হাজার কোটি টাকা নিয়ে এসেছে তাদের সাথে কম্পিট করতে হবে এবং সেখান থেকে আপনার বেস্ট আউটপুটটা নিতে হবে। সো আপনার অনেক খাটতে হবে, অনেক ডিসিপ্লিন থাকতে হবে, অনেক সজাগ থাকতে হবে সবসময় যে আপনি আপনার এই প্রফিটটা কিভাবে ম্যাক্সিমাইজ করবেন, কিভাবে লসের হাত থেকে বেঁচে থাকবেন। আমি যেই ক্রাইটেরিয়াগুলো দেখালাম এইটাই যে মেইন ক্রাইটেরিয়া হতে হবে আপনার, এরকম কোনো কথা না। আপনি আপনার নিজের মতো করে ক্রাইটেরিয়া সেট করতে পারবেন এবং আপনি যেহেতু যারা ২ বছর, ৫ বছর, ১০ বছর, ২০ বছর ধরে প্রফিট করে ট্রেড করছেন, সো আপনাদের আলাদা একটা সাইকোলজি তৈরি হয়ে যাওয়ার কথা যে কিভাবে ট্রেড করলে ভালো পাবেন। আপনারা সেই জিনিসগুলো এক জায়গায় লিপিবদ্ধ করেন এবং ওই ট্রেডগুলোতে আপনারা কি করেছেন সেই জিনিসগুলো দেখেন। এভাবে আপনারা আস্তে আস্তে আপনাদের ট্রেডিং প্ল্যানটাকে সাজাতে পারবেন এবং এটা আরো বেশি ফাইন মানে শান দিতে পারবেন আপনাদের ট্রেডিং প্ল্যানে, এবং দেখা যাবে যে তখন আপনাদের প্রফিট করার প্রবাবিলিটি বেড়ে যাবে। শেয়ার মার্কেটে কেউ 100% প্রফিট করতে পারে না, এটা এই জিনিসটা মনে রাখবেন। আপনি যদি মনে করেন যে ১০০টা ট্রেড করলেন বা ১০টা ট্রেড করলেন, আপনি এর মধ্যে ৫টাতে প্রফিট করলেন আর ৫টাতে লস করলেন, আপনি ওই যেই ৫টাতে লস করলেন সেই লসগুলো যদি মিনিমাইজ করতে পারেন ৫%-এর মধ্যে, তাহলে আপনি ইন টোটাল একটা নর্মাল গণিতের হিসাবে বলি ২৫% অথবা ২৫ টাকা ধরলাম লস করলেন। প্রত্যেকটা ট্রেডে ৫ টাকা করে লস করলেন, ২৫ টাকা লস করলেন এবং যেই ৫টা ট্রেডে প্রফিট করলেন সেটা যদি আপনার ১০ টাকা করে প্রফিট করেন, তাহলে হিসাব করে দেখেন ওই ৫টা ট্রেডে আপনি ১০ টাকা করে ৫০ টাকা প্রফিট করলেন। সো প্রফিট লসের হিসাবে আপনি যখন যোগ বিয়োগ করবেন তখন দেখবেন যে আপনার হাতে ২৫ টাকা পর্যন্ত, ৫০ থেকে ২৫ বিয়োগ করলে ২৫ টাকা থাকবে, ২৫ টাকা তখনও এক্সট্রা থাকবে। সো সবসময় চেষ্টা করবেন যে লো রিস্ক ট্রেডগুলোতে এন্ট্রি নেওয়ার জন্য। অবশ্যই বলবো যে আহ, যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, লং টার্ম ট্রেডার, তাদেরকে বলবো যে একটু বড় স্টপ লস সেট করার জন্য, যাতে আপনি স্টপড আউট হয়ে না যান। এবং যারা নর্মাল সাধারণ মানে হচ্ছে যে নর্মাল ট্রেডার, ডে ট্রেডার টাইপের, ৩ দিন ১০ দিনের জন্য যারা কিনে বেচে দেন, তাদেরকে বলবো যে শর্ট স্টপ লস টাইট স্টপ লস সিলেক্ট করার জন্য। তাহলে আপনারা আপনাদের ট্রেডকে ম্যাক্সিমাইজ করতে পারবেন। তো অনেক কথা বললাম আজকে, এবং চাচ্ছিলাম ভিডিওটি ছোট রাখতে, বাট আপনাদের সাথে যখন কথা শেয়ার করি মাঝে মাঝে বড় হয়ে যায় ভিডিও। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর অবশ্যই বলে রাখি, এই মার্কেন্টাইল ব্যাংকের যে শেয়ারটি আমি দেখালাম সেটা আসলে কোনো বাই সেল নির্দেশ করছে না।
আমি জাস্ট ডেমো দেখানোর জন্য আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।